হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি ইলিশ মাছ দিয়ে শীতের মিক্স সবজি রান্না করব। রান্নার জন্য এখানে একটি ইলিশ মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি ফুলকপি, সিম, আলু আর কাঁচা পেঁপে। সবজিগুলো আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। প্রতিটা সবজি পুষ্টিগুণে ভরপুর। প্রতিনিয়ত সবজি খেলে শরীর ভালো থাকে, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে। চুলায় আমি একটা প্যান নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে বাটা মশলা দিয়ে দিব। এখানে পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়েছি আমি। আদা বাটা ইউজ করিনি। কারণ ইলিশ মাছের একটা নিজস্ব ফ্লেভার আছে। আদা বাটা দেওয়ার কারণে এই ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। এবারে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে কাঁচা ভাব চলে গেলে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এখানে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য একটু জিরার গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটা কষানো অলমোস্ট হয়ে গেছে, এর উপরে তেল ভেসে আসছে। এবারে আমি এর মধ্যে মাছটাকে দিয়ে দিব। মাছটাকে মশলার সাথে একটু হালকা নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এবারে এর সাথে আমি সবজিগুলোকেও দিয়ে দিব। মাছের সাথে সবজিগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষাবো। এরপরে আমি আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিব যেন সবজিগুলো ভেঙে না যায়। কষানোর সময়ই সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে আসবে। এরপরে আমি ঝোলের জন্য পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব। তরকারি রান্না হয়ে গেছে। এবারে আমি একটা বাটিতে তুলে নিব। তরকারির কালারটা দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।